বাংলাদেশ খুঁজছে তার পরবর্তী স্পেলিং স্টার। দেশের সর্ববৃহৎ শিক্ষা পরিবার শাহিন শিক্ষা পরিবার এবং চ্যানেল আই এর যৌথ উদ্যোগে স্পেলিং স্টার 2026 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে বাসায় বসেই ট্যাব কিংবা ল্যাপটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে প্রথম মডেল টেস্ট পরীক্ষা কিংবা ডেমো পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। চলুন আমরা দেখে আসি। যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে spellingstar.shine.edu.bd এই অ্যাড্রেসে প্রবেশ করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে নিচে যদি আমরা একটু স্ক্রল করি তাহলে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে লগ ইন টু অ্যাকাউন্ট। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানতে বা দেখতে ভিডিও টিউটোরিয়াল এই অপশনে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে। আর যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য লগ ইন টু অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করতে হবে এবং এইখানে দেখবেন আপনার একটা মোবাইল নম্বর চাইবে এবং পাসওয়ার্ড চাইবে, যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। আমরা যদি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে দেই তাহলে আপনার কি করবে, এরকম একটা অপশনে নিয়ে আসবে। আপনাকে নিয়ে আসার পরে হাউ টু পার্টিসিপেট ইন ডেমো টেস্ট একটা ভিডিও দেখতে পাচ্ছেন, যেটা আপনাকে আরো একবার দেখাবে যে কিভাবে আপনি মডেল টেস্ট কিংবা ডেমো টেস্টে অংশগ্রহণ করবেন। তারপরে যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করেন এখানে সিলেবাস গাইডলাইন দেওয়া আছে এবং একটা নোটিশ বোর্ড দেওয়া আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচের যে মেনু বারটা আছে এখানে চারটা অপশন দেওয়া আছে। আপনি যখন পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তখন আপনি ডেমো কুইজ এই অপশনটা ক্লিক করবেন। ডেমো কুইজে ক্লিক করার পরেই আপনাকে একটা কিছু সাধারণ নির্দেশনাবলী দেখাবে। এই নির্দেশনাবলীটা খুবই মনোযোগ সহকারে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। এইখানে একটা বিষয় মনে রাখবেন, মোট 10টি সেকশনে প্রত্যেকটা সেকশনের জন্য 3 মিনিট করে 30 মিনিট সময় বরাদ্দ পাচ্ছি আমরা, যেখানে নম্বর থাকবে 50। সাধারণ নির্দেশনাবলী গুলো হচ্ছে পড়া শেষ হওয়ার পরে আমরা স্টার্ট এক্সাম এই অপশনে ক্লিক করব। এইখানে একটা আমরা কুইজ কোড দেখতে পাবো। এই কুইজ কোডটা ফিক্সড, যেটা শুধুমাত্র ডেমো টেস্টের জন্যই দেওয়া, এই মডেল টেস্টে অংশগ্রহণ করার জন্যই দেওয়া। এই ডেমো কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে, এখানে প্রবেশ করাতে হবে। তবে মনে রাখতে হবে যেদিন আমরা ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করব, ফাইনাল পরীক্ষার দিন এই কোডটা কেবলমাত্র কেন্দ্র প্রধানের কাছেই থাকবে, যেটা পরীক্ষা শুরুর আগে দেওয়া হবে এবং সেই ডেমো কোডটা কিন্তু একইভাবে এই জায়গায় প্রবেশ করাতে হবে। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রমে যেতে হবে। আমরা যদি এই ডেমো কোডটা একটু এন্ট্রি দেই, এটা দেওয়ার পরে আমরা স্টার্ট কুইজ এই অপশনে গেলে আমাদের মূল প্রশ্নে নিয়ে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমার শো করতেছে আমাদের, অর্থাৎ প্রথমে যে একটা সেকশন, এই সেকশনের জন্য মোট 5 নম্বর থাকবে, যার জন্য 3 মিনিট সময় বরাদ্দ। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের টাইম গুলো কিন্তু রিভার্স কাউন্ট হচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে হচ্ছে আমাদের টাইমারটা কাউন্ট করতেছে। 3 মিনিট থেকে সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রত্যেকটা সেকশনের জন্য একইভাবে টাইমার শো করবে, অর্থাৎ প্রত্যেক সেকশনের জন্য এইভাবে 3 মিনিট করে সময় প্রদর্শন করা হবে। তো এখানে সেকশন এতে বলা হয়েছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানের জন্য 5 মার্ক। এখানে 4টা বানান দেখতে পাচ্ছি আমরা, যে কোনো একটা বানান সঠিক। আমি যদি এটাকে সঠিক মনে করি আমি সেটাকে ক্লিক করলাম। একইভাবে আমি সবগুলো অপশন এইভাবে ক্লিক করার পরে আমাদের কি আসবে, এই 5টা অপশন ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই সেকশনের আনসার শেষ, অর্থাৎ আমি নেক্সট সেকশনে চলে যাব। কেউ যদি একবার নেক্সট সেকশনে ক্লিক করে ফেলে তার আর পূর্ববর্তী সেকশনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এইখানে এসে আবার ভিন্ন টাইপের কিছু প্রশ্ন আসবে। হ্যাঁ, সেকশন 2 তে আমাদের ভিন্ন টাইপের কিছু প্রশ্ন আসবে। একইভাবে আমরা যদি এটার আনসার শেষ হয়ে যায় আমরা নেক্সট সেকশনে চলে যাব। এখানে সেকশন সি চলে আসছে। একই পদ্ধতিতে আমরা সবগুলো সেকশন যখন একইভাবে আমরা নেক্সট সেকশনে যাব আনসার করে করে, আমাদের যখন এইভাবে 10টা সেকশন শেষ হয়ে যাবে সর্বশেষ সেকশনে আমরা চলে আসছি। এইখানে আমাদের কিছু ছবি প্রদর্শিত করতেছে এবং বলা হচ্ছে এগুলোর নামগুলো লেখো। ফাইনালি 10টা সেকশন শেষ হওয়ার পরে সাবমিট এক্সাম নামক একটা অপশন চলে আসবে। এই সাবমিট এক্সাম অপশনে ক্লিক করার পরে আমার এক্সাম কমপ্লিটেড হয়ে গেল। সারা বাংলাদেশের যখন সার্বিক রেজাল্ট দেখতে চান, এই রেজাল্টটা দেখার জন্য আপনাকে শাহিন শিক্ষা পরিবারের পেজ, চ্যানেল এর পেজ এবং www.shaheen.edu.bd এই ওয়েবসাইটে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে এবং এই 3টা জায়গায় আমাদের চূড়ান্ত রেজাল্টটা প্রকাশিত হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।